হাই রে ওই আমার মির্জাপুরের বাবা, ও মুরাদনগরের বন্ধু, ইফতারের টাইমে ফেরেশতারা কইব, ও ফেরেশতারা তোমরা যে কইছলা মানুষ পাঠাইবার দরকার নাই, দেখছনি পেটের মধ্যে খাওয়ার নাই, আমি আল্লাহর ডরে খাই না, গলা শুকায়া গেছে, আমি আল্লাহর ডরে পানাহার করে না। ও ফেরেশতারা তোরা সাক্ষী দাও, ইফতারের টাইমে আমার বান্দা পানিটা মুখের মধ্যে দিতে দেরি হবে, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করতে দেরি করব না। গুনাহ মাফের মালিক কে? এই জন্য আমার নবী আপনার নবী বলেন রোজাদারের জন্য কয়টা আনন্দ? তাহলে একটা হলো ইফতারের সময়। কিসের সময়? এখন প্রশ্ন করবেন হুজুর আরেকটা কোন সময়? আরেকটা হলো ইনদা লিকায়ে রাব্বিহি, আমার আল্লাহর সঙ্গে দিদারের সময়। মাওলা যাই না গুনাহ করছি, না যাই না গুনাহ করছি, এমন গুনাহ করছি মুরা বন্ধু জানে না, ভাই জানে না, মা জানে না, স্ত্রী জানে না, যা কেউ জানে না, জানে কে? ফাওড়াদের একটা কথা কই, জীবনে 10 বছর 12 বছর এক বন্ধুর লগে চলছেন, ধরেন তার বন্ধুর সাথে ইনবক্সে অনেক গোপন কথাবার্তা আপনি বলছেন, একদিন আপনাদের সম্পর্ক কাট হয়ে গেছে, কখনো তার পার্সোনাল কথা শেয়ার করে মানুষকে জানাবেন না, মনে থাকবে? যেই ব্যক্তি দুনিয়াতে বান্দা একজন একজনের দোষ গোপন রাখে, কিয়ামতের দিন আল্লাহ পাক তার দোষ গোপন রাখবে। কথা না কেন রাখবেনি? আরেকটা কথা, অতীতে একটা লোক যদি খারাপ থাকে তার ওই খোঁটা দিবেন না। যেমন সে চুরি করত, কি করত? সে 10 বছর পরে চুরিতে ধরা খাইছে, খাওয়ার পরে তওবা টবা করে নামাজে দাঁড়ায় গেছে, আর চুরি করে তাকে চোর বলা যাবে? মন থাকবো, অতীতের কোনো ত্রুটির খোঁটা দিবেন না, এগুলো খোঁটা দেওয়া ভালো না। খোঁটা দেওয়া আর কারোর সঙ্গে প্রতারণা করবেন না। মান গাশশা ফালাইসা মিন্না, যে প্রতারণা করে সে নবীর দলের অন্তর্ভুক্ত না, মানুষকে ঠকাবেন না। এই জন্য আমরা আল্লাহকে দেখতে চাই কি চাই না? আমার নবী বলেন রোজাদারের জন্য 2টা আনন্দ, একটা হলো ইফতারের সময়, আরেকটা হলো ইনদা লিকায়ে রাব্বিহি, হাসরের ময়দানে আমার আল্লাহর সঙ্গে দিদারের সময়। আমার আল্লাহরে দেখতে চান কি চান না রে বাবা? 2টা হাত দিলা কোন চান কি চান না? হাত নামান, হাত আল্লাহ কবুল করুক, আমিন কোন? আরো বড় করে বলেন আমিন। আল্লাহ দেখা দিবেন। ও শুধু দেখা দিবেন না, এই কোরআন তেলাওয়াত আল্লাহ নিজের কুদরতি মুখ মুবারক দিয়ে, জবান মুবারক দিয়ে করবেন। আল্লাহর তেলাওয়াতটা শুনতে যেদিন কেমন লাগবে? শুধু আল্লাহ করবেন, আমার নবীজিও করবেন। শুধু নবী করবেন না, শুরুটা করবেন দাউদ নবী। সুবহানাল্লাহ। শুরুটা করব কোন নবী? দাউদ নবী, এরপরে আমার নবী, এরপর স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ কোন গেলিগা? এরপরে আল্লাহ দেখা দিবা। একটু পরে যাবো, আধ্যাত্মিক কথা একটু পরে যাই, একটু লাইট ছাড়া ওয়াজ করতে যেতে না। এরপর আরেকটা ইনদা লিকায়ে রাব্বিহি, আল্লাহ রাব্বুল আলামিনের দিদারের সময় আমাদের আনন্দ লাগবে। হাসরের ময়দানে আমার আল্লাহ দেখা দিবে। ও বন্ধুরে, হাসরের ময়দানটা সাধারণ জিনিস না। এই হাসরের মাঠে না গেলে বোঝা যাবে না, কবরে না গেলে কবরের স্বাদ বোঝা যাবে না, মৃত্যুর ঘাটে সারা মৃত্যুর স্বাদ বোঝা যাবে না। আমার হাই রে ও মির্জাপুরের বন্ধু, হাসরের ময়দান কি সহজ না কঠিন? এই বাবা, সহজ না কঠিন? গায়ের মধ্যে জামা থাকবো না। মানুষের গুনাহ যতটুকু হবে সেই পরিমাণ নিচে পানি হবে। এই পানিগুলো মেঘনা নদীর পানির মতো না, এই পানিগুলো হবে দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ গরম। সাধারণ একটা আগুনের মধ্যে হাত দিলে হাতটা পুড়ে যায়, ডরে দেয় না। গরম চা খাইতে গেলে কতবার মুখে ফু দিয়া দিয়া খায়, আর এই আগুনের চাইতে 70 গুণ গরম পানি যদি গায়ের মধ্যে লাগে, ধীরে ধীরে শরীরের কোষ্ঠগুলা খুলে যাবে। আমার নবী আপনার নবী বলেন ওই কঠিন মুসিবতে মাথা রাত বিঘাত উপরে সূর্য, আল্লাহু আকবার কোন কেন, মাথা রাত বিঘাত উপরে সূর্য থাকবে,
মানুষের মাথার মগজগুলা সিটটা সিটটা পড়বে, একেবারে তামার জমিন হয়ে যাবে, তামার জমিন হয়ে যাবে, মাথার মগজগুলা সিটে সিটে পড়বে। সেই দিন আল্লাহর ছায়া বিনে কোনো ছায়া থাকবে না। সেই দিন সব মানুষগুলো নাফসি নাফসি বলে কাঁদবে। গরম মাঠে যখন মানুষ দাঁড়াইব, বছরের পর বছর চলে যাবে, হিসাব শুরু হবে না। বান্দার আল্লাহর ডাক দিয়ে বলবে, আল্লাহ ও আল্লাহ গো, ও আল্লাহ গো, ও আল্লাহ, কেমনে সহ্য করবো, গলাটা শুকায় গেছে, মেহেরবানি করে আমাদেরকে একটু পানির ব্যবস্থা করে দাও। আল্লাহ ডাক দিয়া বলবে, ও ফেরেশতারা, আজকের ময়দানে যারা পানি চাইছে এদেরকে দুইটা ভাগ করো। এক ভাগের পানি দিব জাহান্নামের পুজোর পানি। নাউজুবিল্লাহ কেন খাইতে পারবেন না আপনারা? এই পুজোর পানি শুধু পুজোর পানি না, সব মানুষ একবার আগুনটা পুইরা যেখানে যায় মানুষের শরীরের তেলগুলা পড়ে, ওই জায়গা থেকে তুললাইন আপনারা পানি পান করাইব। এই পানিটা একদম দুর্গন্ধ হবে, আগুনের চাইতে আরো গরম হবে। মুখের মধ্যে পানি দিলে জিহ্বাটা গলে পেটে চলে যাবে, গলাটা ছিদ্র হইয়া পানি বের হয়ে যাবে। এমন পানি আমার আল্লাহ দিব। আমার আল্লাহ তখন একটা রূপ ধারণ করবে, এইটার নাম হলো কাহার, মানে কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদেরকে জাহান্নামের পুজোর পানি দিবে, আর এই দিক দিয়ে আলাদা যেই বান্দাগুলোরে করছে আমার আল্লাহ ওই বান্দাগুলোরে হাউজে কাউসারের পানি পান করাইয়া দিবে। আর বড় করে কন্যা আল্লাহু আকবার। কি দিয়া মাছ বুঝাবো ও বন্ধু, এখানে তো একটা প্রেমের বন্ধু বন্ধু ডাবলু দিয়ে এখন ব্যাখ্যার দরকার নাই, সময় হলে ব্যাখ্যা করবো ইনশাল্লাহ। পুরাই অঙ্গ দেখায় কারে গো, তাহলে আংরা করে লেছো তাহিরি রে, তাহলে আংরা করে লেছো। যেদিন শাহপুরের মাজারে আজ দিছো সেদিন পাগল করে বানাইছো, যেদিন শাহজালালের উত্তর শুনিরা মাঠে নেমে যাবে সেদিন পালাইবার রাস্তা পাবি না কয়ে দিলাম। আগুন লাগাইছ না, আল্লাহ বিচার করবো, আল্লাহ ব্যাপারে হেরা লাগাই আমরা দোষ দিয়ে দিব, বন্ধ করবো। এটা হইছে না, আমি আমার হাত লগে তো আপনার মনে আছে কষ্ট হইতেছে। আজকে ওয়াজ হইল নরমে গরমে, ওয়াজ শুরু করছি নরম দিয়া, শেষ করুন গরম দিয়া। আর এতদিন ওয়াজ করছি শুরু করছি গরম দিয়া, শেষ করছি নরম দিয়া। ইসলাম কখনো খানকায় আবার কখনো রাজপথে। কিশোরগঞ্জের সোনাকান্দা দরবার একটা মাহফিল ছিল, মাহফিলের গেটটা থেকে ফেস্টুনটারে সিরা পালায়া গেটটারে বেঙ্গালাইছে। আমরা কিন্তু খানকাত ছিলাম, আমরা কিন্তু এখন মাঠে নামবো। মাঠে নামতে বাধ্য করবেন না, আপনার ভালো না লাগলে না যাবেন। একটা ওয়াজের গেট আপনি ভাঙিয়ে ফেলবেন, একটা গেট থেকে আপনি ব্যানার সিরা রাস্তা ফেলে দিবেন। কি বুঝাতে চাইতেছেন? আপনারা ইসলামী দল, আপনারা একমাত্র ইসলামী দল, বাউতাবাজি করবেন না। আপনার সাথে আমার আকীদা দল, এটা বলতে পারেন যে আপনি রাজনীতি দল, ওকে দ্যাটস অল রাইট। ইসলাম ব্যবহার কইরা, ইসলাম অপব্যাখ্যা কইরা আপনি চাইবেন আপনার আদর্শ এই দেশে বাস্তবায়ন করে আমাদেরকে কোণঠাসা করার জন্য আমরা কি ছাইরা দিব? আমরা খানকায় আসি বলে মনে করবেন না যে আমরা খানকায় বসে থাকি। আমরা কখনো খানকায় থাকবো যদি প্রয়োজন হয় রাজপথে নামবো, ঠিক কিনা বলেন? মুরাদনগরের মানুষ, মুরাদনগরের মানুষ আপনারা এতদিন আমাকে বলছেন যে তাহিরি সিলাসিলি করে, এ অতিরিক্ত কথা বলে, বলছেন যে কি লেগে গালাগালি করে। আমি কি গালাগালি করি? কি লেগে উত্তেজিত কথা, নরম ভাষায় কথা বলবে? আপনি এখন প্রমাণ পাইছেননি, মাজার ভাঙা শুরু করছে। যেগুলারা আমরা একটু টার্গেট করে রাখছিলাম যে এরা কিন্তু আমাদেরকে সুযোগ পেলে কামড় দিবে, ওখান যে মাজার ভাঙছে প্রমাণ হয়েছিনি, গেটটা যে ভাঙছে প্রমাণ হয়েছিনি। এই যে কয়েকদিন আমফাল একটা মাহফিল আছে না, আমফাল আমার এই মাহফিলটা দেখছেন অনর্থক যায় গায়ে ফিরে ঝগড়া করছে। এই মুরাদনগর আজকে আমি 19 বছর ধরে আসা যাওয়া করি, আজ কোনো দেখছেন কোনো মাহফিল বন্ধ হইতে, কোনো মারামারি হইতে? তাহলে আপনি গায়ে ফিরে কি লাগে মিছিল করেন যে তাহিরি আইতার তো না? আরে বাবা তোমার ভালো না লাগলে তুমি না যাইবা। আমরা তো এই মুরাদনগর আল্লাহর রহমতে সুন্নি জামাত এত শক্তিশালী, যদি আমরা যদি নিয়ত করি যে অন্য কাউকে মাহফিল করতে দিব না, ইনশাআল্লাহ পারবে না। আমরা কি কখনো এই রাস্তা বেছে নিয়েছি? কখনো বেছে নিয়েছি? আমরার মধ্যে এইগুলা নাই।
আপনার ভালো না লাগলে আপনি আবার কোন ইসলামী রাষ্ট্র কায়েম করবেন বাবারি আমরা বাস দিয়া কত সোজা যদি আমরা গণত না ধরেন তাহলে আমরা আপনাদের বিরুদ্ধে অবস্থান নিব প্রয়োজনে আমরা একটা সাইড নিব আর যদি মনে করেন যে না সকল ইসলামী দলগুলো একসাথে আয়া পরামর্শ করে আকীদার ভিত্তিতে মিল টিল করে আমরা সংসদে যাবো তাহলে আমরাও ডাহেন আমরা ডাহি একসাথে বসেন বসে একসাথে হন একসাথে হইয়া লন্না মারো নামি তারপরে দিহুম তো আমরা ঠেকা এই দেশে শতকরা 65% সুফি করার মানুষ এই দেশে 65% তরিকাপন্থী মানুষ এই দেশে 65% মানুষ সুন্নি মানুষ এদের ব্যাংক আছে না এদের ব্যাংক আছে না ফারিনা তগল লাগে তোরা এই যে ফুলা ভন্ডিকার ফারিনা তোরা কি করস এক কাপ চা খাই একটা টুসকাই অফিসে ঘুরোস যদি সুন্নিয়া থাকো এখন নিয়ত করো সুন্নির ভোট সুন্নির দিন আমরা এক হমু এক হওয়ার পরে যে দিকে যাবো যে রাজনীতি বলে সেটা যাবো আমরা একদিকে যাবো কথা ঠিক আছে আমি ঘোষণা করবো ইনশাআল্লাহ আমার একটা টার্গেট হলো সব সুন্নি ঐক্যবদ্ধ হবে আমরা যে দিকে যাবো একদিকে যাবো কথা ঠিক কিনা বলেন রাজি আছেন আপনার কি একবার মনে মধ্যে একবার